যতক্ষণ না উম্মতির ফয়সালা না করবেন বাবা, উম্মতির ফয়সালা না করবেন, আমার নবী সিজদায় পড়ে যাবেন বাবা, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি। আমার নবী বলে আমার উম্মতির মরণের সময় একটা স্লোগান থাকবে, আমার উম্মত মরণের সময় যদি একটা স্লোগান দিতে পারে, কোন স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মরণের সময় নসিব হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেডি করে রেখে দেবে। কিন্তু না না, আমি নবী, আমার ইন্তেকালের সময় আমার অন্য কোন আমার একটা কলমা ছিল। ও ভাইরা, আমার নবীর ইন্তেকালের সময় আমার নবীর একটা কলমা ছিল। উম্মতে মুহাম্মাদি যখন মরে যাবে তখন তার মরণের কালে একটা কলমা, সেই কলমাটা আমরা যদি পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ওই ব্যক্তিটা ঈমানদার। আমার আল্লাহ তাআলা বলেছেন ঈমান ছাড়া জান্নাতে নিয়ে যাওয়া হবে না। আর আমার হাবিব যখন দুনিয়া ছেড়ে চলে যান, আমার হাবিবের একটা কলমা ছিল, ওই কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহর কলমা ছিল না। আমার হাবিব ইন্তেকালের সময় তিনি বলছিলেন, ইয়া হাবলি উম্মতি। আমার নবী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার সময়তে তিনি মুখ থেকে জবান দিয়ে বলছে, আবু বকর সিদ্দিক বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহর মুখের কাছে কান লাগিয়ে শুনি আমার হাবিব জিন্দা নবী বলছে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের উপায়টা কি হবে? আমার উম্মত কি ওরাই বুঝে নেবে যে একবার সুবহানাল্লাহ বললে 10 বার সুবহানাল্লাহ বলার সওয়াব, এক ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, একবার কলমা পড়লে 10 বার কলমা পড়ার সওয়াব। মক্কা আর মদিনায় গিয়ে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, মক্কার মাঝে পাবে এক একটা রাকাত অনুপাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মদিনার মাঝে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, তো নবী থাকার খাতিরে আল্লাহ এক এক রাকাত নামাজের ওসিলায় 50,000 রাকাত নামাজের সওয়াব পাবে। আমার উম্মত, তারপরেও আমার উম্মতের চিন্তা, না জানি আমার উম্মত ওটাকে ভুলে যায় কিনা, আমার উম্মত সেটা মনে রাখে কিনা, আমার উম্মত শয়তানের কবলে পড়ে যায় কিনা। তবু আমি আল্লাহ তাআলার সঙ্গে বলেছি, আল্লাহ আমার উম্মত যদি মরণের সময় যদি একবার তওবা নসিব হয়ে যায়, আপনি আমার সঙ্গে ওয়াদা করেন যে আমার উম্মতের আপনি তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলছেন, হাবিব আপনার উম্মতের কথা আমি আল্লাহ কোরআনে বর্ণনা করেছি, আপনার উম্মত সাক্ষ্য না দিলে নূহ নবী জামিন পাবে না। অন্য অন্য নবীরাও পর্যন্ত আপনার উম্মত হওয়ার জন্য আশা করেছে। আমি আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে আপনার উম্মত করে দুনিয়ার মাঝে প্রেরণ করেই দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শান্ত হন, ঠান্ডা হন। আল্লাহ তাআলা বললেন, হাবিব হাল রাদিতা ইয়া হাবিবি, হাল রাদিতা ইয়া হাবিবি, হাবিব আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম, আপনার উম্মতের বিষয়টা, আপনার উম্মতির বিষয়টা আলোচনা করলাম। আমার আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বলে দেন একটি উম্মত আপনার জাহান্নামী হবে না, হবে না। আল্লাহ নবী সাথে সাথে বললেন, হাদিসটি তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আল্লাহ নবী জানিয়ে দিলেন, না না না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা ওয়া মান আবা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা ওয়া মান আবা ফাদাখালান নার। আল্লাহ নবী সাথে সাথে জানিয়ে দিয়ে বলেন, উম্মতেরা উম্মতেরা, আল্লাহ তাআলা আমাকে
ডেকেছিলেন, আল্লাহ তাআলার দরবারে গিয়েছিলাম। সেদিন একটা সেমিনার হয়েছিল, ওই সেমিনারে আমার আল্লাহ কাউকে দাওয়াত করেননি, শুধু আমি হাবিব আমাকে দাওয়াত করেছিলেন। আমার আল্লাহ, আমি আল্লাহ তাআলার দরবারে গিয়ে বলেছিলাম, আল্লাহ আমি আর আপনি দুইজনেই আছি, আপনি আমার বন্ধু, আমিও আপনার বন্ধু, আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু। দুই বন্ধুর মাঝখানে আমার উম্মত কিভাবে জাহান্নামে চলে যাবে গো আল্লাহ, আমি আপনার কাছে আশাবাদী, আপনি আমার উম্মতের ব্যবস্থাটা করে দেন, আপনি আমার উম্মতের ব্যবস্থাটা করে দেন আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, হাবিব আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম, আপনাকেই দিয়ে আমি আমার জান্নাতটাকে উদ্বোধন করব। আমার হাবিব সাথে সাথে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ এ কথা সত্য, আমার আল্লাহ তাআলা কথা। আল্লাহর হাবিব মেনে নিয়ে বলছেন, আল্লাহ আর কোনো প্রশ্ন নাই, আপনি আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবেন। আল্লাহ বলেছেন, হ্যাঁ হাবিব আপনি আগে জান্নাতে যাবেন, তারপরে অন্য নবী জান্নাতে যাবে। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই কুল্লিহিম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি। আমার উম্মত যতক্ষণ না জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বলার পরেতে আমার হাবিব সাথে সাথে মুস্কি হাসি আল্লাহ তাআলার সামনে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হেসে হেসে বললেন, আল্লাহ আমি তো জান্নাতে যাব না, আপনার জান্নাত উদ্বোধন হবে না। আমার আল্লাহ বললেন, আমার হাবিব বললেন, আমার আল্লাহ বললেন, লিমাযা ইয়া হাবিবি, হাবিব আপনি এমন কথা বলছেন কেন? আপনাকে দিয়ে আমি জান্নাত উদ্বোধন করব, আপনি ছাড়া জান্নাত উদ্বোধন হবে না। আমার হাবিব বলবেন, আল্লাহ আমি তো ততক্ষণ জান্নাতে যাব না যতক্ষণ না আমার উম্মতির আগে জান্নাতে না পাঠাবো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি জান্নাত উদ্বোধন করবেন কিভাবে? আমি আপনি যেমন আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ছাড়া যেমন জান্নাত উদ্বোধন করবেন না, আমি তেমন আমার উম্মতকে ভালোবাসি, আমার উম্মত জান্নাতে না গেলে আমি যাবই না। এবার আপনি বিচার করেন কি করবেন। আপনি নিজেই বলেছেন আমি হাবিব আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন, তো আমি হাবিব আপনার সঙ্গে ওয়াদা করছি আমার উম্মতকে আগে জান্নাতে না দিলে তো আমি জান্নাতেই যাব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত খানা না খেলে আমি খাই না। ও ভাইরা বাবাজিরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণিত। আমার নবী সাহাবীদেরকে নিয়ে এমন একটা ওয়াজের মজলিসে বসে আছেন। বাবা আমার নবী ক্ষুধাতে কথা বলতে পারছেন না, আমার নবীর জবানে কথা আসছে না, জবানের সঙ্গে থুতু আটকে যাচ্ছে, জবানটা মোটা হয়ে যাচ্ছে। হযরতে আনাস বসে থাকতে পারলেন না, নবীর কষ্ট দেখে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ও বিবি বাড়িতে কোনো আটা আছে নাকি? বিবি বিবি যদি আটা থাকে সাথে সাথে খামিরা তৈরি করো, রুটি তৈরি করো, আমি আমার হাবিব দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হবে, যাকে দিয়ে আমার আল্লাহ জান্নাত উদ্বোধন করবে, যে নবী আমার আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন, যে নবী বলেছেন আল্লাহ জান্নাত উদ্বোধন হবে না আমি না গেলে, আর আমি আল্লাহ আপনার কাছে বলছি আমি আপনার হাবিব, আমি যতক্ষণ জান্নাতে যাব না, আমার উম্মত যদি জান্নাতে না যায়, আমার আল্লাহ তাআলার নবীর
সাহাবী হযরতে আনাস বাড়িতে এসে বলছে বিবি আটা বাইর করো। ও আমার স্বামী, রুটি হবার কোনো বেশি আটা নাই। খুঁজে খুঁজে তল্লাশি করে দেখলেন একটা মাত্র রুটি হবে। আটা খুঁজে খুঁজে দেখতে পেলেন একটা মাত্র রুটি হবে। কিন্তু আমার নবীর কাছে সাহাবীরা বসে আছে, 15-20 জনের মতো সাহাবীরা বসে আছে। আমার নবীর একটা স্বভাব ছিল, আমার নবীর একটা চরিত্র ছিল। ওই আমার নবীকে যদি কেউ দাওয়াত দিত, আমার নবী একা একা কোনো দাওয়াত বাড়িতে যেতেন না, সাথে সাথে আমার নবী সাহাবীদেরকে নিয়ে দাওয়াত বাড়িতে দাওয়াত খেতে যেতেন। আর আমার নবী যখন দাওয়াত খেতে যেতেন, দাওয়াতে বাড়ি মেহমান গিয়ে বলতেন ও আমার মেজবান, আমার সাহাবী, আমি নবী আগে আমাকে দিতে হবে না, খাদ্য দিতে হবে না, আগে আমার সাহাবীদেরকে খানা খাওয়াও, আগে আমার সাহাবীদেরকে খানা খাওয়াও। আমার সাহাবীদের খানা খাওয়ানো হয়ে গেলে, আমার সাহাবীদের খানা খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি রাসূলুল্লাহ খানা খাবো। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর আদর্শ। যারা মেহমানদারি করে তারা আগে খায় না, আগে মেহমানদের খাওয়ায়। আমার নবী শিখিয়ে দিয়ে গেছে বাড়িতে মেহমান আসলে আগে বাড়িওয়ালা খাবে না, আগে মেহমান খাবে বাবা। কিন্তু বর্তমানে আগে মেহমান রেখে বাড়িওয়ালা খেয়ে ফেলে, বলে আগে খেয়ে ফেলে, তারপরে যারা আসে দেখা যায়। এটা আমার নবীর আদর্শ নয়, এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা খসলত স্বভাব ছিল, চরিত্র ছিল। কোন সাহাবী যদি দাওয়াত দিত, আমার নবী একা দাওয়াতটা নিতেন না, সাথে সাথে দাওয়াতের এলানটা সাহাবীদের মাঝে ছড়িয়ে দিতেন। ও সাহাবীরা, আজকের সেই আনাসের বাড়িতে দাওয়াত পড়েছে, আমরা সকলেই মিলে আনাসের বাড়িতে গিয়ে আজকে দাওয়াত খাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, রুটি আছে কটা? একটা রুটি আছে। খোঁজ নিয়ে বলছি বিবি, রুটিটা খামিরা তৈরি করে রুটি বানাও, আর আমি আমার হাবিবকে একটু দাওয়াত দিয়ে আসি আমার বাড়িতে, তিনি আসবেন। বাড়িতে যদি আমার হাবিব আসে তাহলে আমার ঘরটা বরকতে ভরে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বরকতে ভরে যাবে। আমার হাবিব যদি আমার ঘরে পা রাখে, আমার ঘর বরকতে ভরে যাবে। বলছে বিবি, তুমি রুটিটা বানাও, আমি রাসূলুল্লাহকে ঠিক ফাঁক টাইমে দাওয়াত দেব। যখন মজলিসটা ভেঙে যাবে, আমার নবী একাকী যখন থাকবে, তখন আমার নবীকে দাওয়াত দেব। কারণ রুটি তো একটা, আমি দেবো কজন আর, কিন্তু আমার নবী ভবপারের কান্ডারি, তাকে একটু দাওয়াত দেব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাইরা বাবাজিরা, হযরতে আনাস লক্ষ্য করেছেন আমার হাবিবের মজলিসটা কখন ভেঙে যাবে বাবা, আমার হাবিবের মজলিসটা কখন ভেঙে যাবে। রীতিমতো সময় দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসটা ভেঙে গেল। সাহাবীরা একে একে সব বাড়িতে চলে যায়। আমার হাবিব গুটি গুটি পায়ে নিজের বাড়িতে চলে যাবেন, দরজার ভিতরে ঢুকে যাবেন। হযরতে আনাস ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সরকারে দু আলম, ভবপারের কান্ডারি, সাইয়্যিদুল আম্বিয়া, সাকিয়াল কাউসার, হাবিবে তাবিব, ভবপারের কান্ডারি, আপনি একটুখানি দাঁড়ান, আমি আনাস আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও আনাস, কি কথা বলবে আমাকে বলো বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিলাম, আপনি যাবেন, সময় মতো যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে যাবেন, আমি আপনাকে দাওয়াত দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটাকে কবুল করে সাথে সাথে সাহাবীদের মাঝে ছড়িয়ে দিয়ে বলেছেন, ও সাহাবীরা দাঁড়াও দাঁড়াও,
তোমরা কেউ বাড়িতে যাবে না বাবারা, এখনই আমার সাহাবী আনাসের বাড়িতে দাওয়াত এসেছে, তোমরা সহ আমি রাসূলুল্লাহ সহ সবাই মিলে আনাসের বাড়িতে গিয়ে দাওয়াত খাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি আছে কটা? সাহাবীদেরকে নিয়ে আমার নবী 15 থেকে 20 জনের মতো হয়ে গেলেন। একটা রুটি কজনকে দেবেন বাবা? হযরতে আনাস চুপ করে আছেন, কারণ আমার নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। আমার নবীর সাহাবী আনাস এটাও আমার নবীর সঙ্গে বলার সাহস পেল না, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে অত খাবার নাই, আপনি সাহাবীদেরকে দাওয়াত দিলেন যে এ কথাও বলার দিনে সুযোগ পাচ্ছেন না, পাবেনটা কি করে? আল্লাহর নবী হযরতে আলীর জানুর উপরে মাথা দিয়ে তিনি আরাম করছেন। আসরের টাইম পেরিয়ে যাচ্ছে, বেলাটা ডুবে যাচ্ছে বাবা। হযরতে আলী জাগাতে পারেন না আমার হাবিবকে জাগাতে পারছেন না। না না না, যার ওসিলায় আল্লাহ আসমান বানিয়েছেন, যার ওসিলায় আল্লাহ জমিন বানিয়েছেন, যার ওসিলায় আল্লাহ মানব মানবী বানিয়েছেন, যার ওসিলায় আল্লাহ পশু পাখি বানিয়েছেন, সেই হাবিবকে আমি কিভাবে জাগাবো? এই না সিদ্ধান্ত নিতে 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 সূর্যটা পশ্চিম গগনে ডুবে গেল বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জাগালেন না। সূর্য ডুবে যাওয়ার পরে আমার নবীর ঘুমখানা ভেঙে গেল, উঠে দেখেন সূর্য ডুবে গেছি। আল্লাহ নবী বলছেন, আলী গো তুমি আমাকে কেন জাগালে না বাবা, আমাকে কেন তুললে না বাবা? হযরতে আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কলবুহু ইয়াকজানে ওয়া আইনানি ইয়ানামানে। আপনার এমন দুটো চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আল্লাহ আপনার বাহ্যিক দুটো চোখ দেন নাই। ওয়া আইনানি ইয়ানামানে ওয়া কলবুহু ইয়াকজানে, আপনার কলবটা জেগে থাকে আর বাহ্যিক চোখ দুটো ঘুমায়। যাদের অন্তরের চোখ জেগে থাকে, যাদের অন্তরটা জিকির করে, ওই ঘুমে তাদের ওযু ভাঙে না। এজন্য আমার নবী ঘুমালে আমার নবীর ওযু ভাঙতো না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে জাগানোর মতো সাহস আমি পাই, কি করে জাগাবো আপনাকে? ও আমরা ঘুমালে ওযু ভাঙবে না? থাকবে, ভেঙে যাবে না? মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ইমাম সাহেব বলে ওযু করে যায়, এরকম হয় না? যত ঘুম খুতবা দেওয়ার সময় লাগে, কি ঘুমছে না, কি সুখের ঘুম ঘুমাচ্ছে। খুতবা দিচ্ছে একটু মন দিয়ে শোনা, ওয়াজিব। খুতবা দিচ্ছে ঘুমছে, সারাদিন কোদাল গুইবেছে তো খুতবা দেওয়ার সময় ঘুমছে। আল্লাহ বলছে কোদাল কোবা তুই বেশি করবি, মানা করিনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বলছে, আলী তুমি আমাকে জাগালে না? আসরের নামাজ চলে গেল, যাও যাও ওযু করে আসো, আমি তুমি মিলে আসরের নামাজ আদায় করব। ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবে গেছে। আরে আমি রাসূল বলছি ওযু করে আসতে, ওযু করে আসো, আসরের নামাজ পড়বো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী ওযু করে এসে দেখছে বেলা আসরের টাইম হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে, আবার আসরের টাইম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইতিহাস আর আছে? আর নেই। আমার নবী কি নবী! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়লেন, রাসূলুল্লাহ ওযু বানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে তো ওযু ভাঙতই না, আমার নবীর ঘুমে ওযু ভাঙতো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কিছুই ছিল মিশকে আম্বারে ভরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জাগালেন না বাবা, সাহস নাই। হযরতে আনাস বলেন, না না না, আমার হাবিবকে আমি দাওয়াত দিলাম, একাকি দাওয়াত দিলাম, আমার হাবিব দাওয়াতটা ছড়িয়ে দিল। হযরতে আনাস রাগ করেন, আমার নবী বলেছে রাজি থাকতেই হবে। চলে গেলেন,
বাড়িতে চলে গেলেন। ও বিবি বাড়ি চলে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি টাকা আছে যদি থাকে তো দাও আমার কাছে। কেন? না না না, আমার হাবিবকে দাওয়াত দিয়েছি পার্সোনাল ভাবে, আমার হাবিব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিয়েছি। এখন তো রুটি আছে একটা, 15-20 জন সাহাবীদেরকে কি খাওয়া দেব? দাওয়াত করে যদি খাওয়া না দিতে পারি তো লজ্জার বিষয়। কথা ঠিক কিনা বলেন বাবা? ও ভাইরা বাবাজিরা, যারা দাওয়াত দেয় মনটা বড় আশা করে দাওয়াত দেয়, এজন্য দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াতে আসা হলো ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরে নামাজ আদায় করে সাহাবীদের সঙ্গে করে আনছেন। আল্লাহ নবী সাহাবীদের বাড়ি যাবেন দাওয়াত খেতে। আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলেছিলেন, বিবি কজনার পাতে একটা রুটি দেব। আল্লাহ নবী সাহাবীর বিবি আনাসের বিবি বলেছিলেন, ও আমার স্বামী, আপনি দাওয়াত দিয়েছেন কজনকে? বলে, আমি তো দিয়েছি আমার নবীকে। সাহাবীদের দাওয়াত দিয়েছে কে? বলছে নবী দিয়েছে। তো বলছে আপনার অত চিন্তা ভাবনা করতে হবে না, আমরা আমাদের নবীকে দাওয়াত দিয়েছি, নবীর বিষয়টা আমরা বুঝে নেব, আর নবী যাদের দাওয়াত দিয়েছে ওটা নবীর ভরসায় ছেড়ে রেখে দেন, অত চিন্তা করার দরকার নেই। জোরে বলুন, আর একটু চিল্লে বলেন না। দেখেছেন তো তেমন বিবি, বলছে দাওয়াত দিয়েছে সে সামলে নেবে ইনশাআল্লাহ। তিনি আর সচরাচর নবী নয়, তিনি হচ্ছেন সরকারে দু আলম, দু জাহানের বাদশা নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আপনার অত চিন্তা ভাবনা করতে হবে না, আপনি তো একজনকে দাওয়াত দিয়েছেন, কজনকে? তাহলে আপনি এত চিন্তা ভাবনা করবেন কেন? অত চিন্তা ভাবনা আপনার করার দরকার নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়লেন, সাহাবীদেরকে নিয়ে বলছে চলো সবাই মিলে যাব হযরতে আনাসের বাড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে রয়েছেন। জানার ইশারায় আকাশের চন্দ্র কেটে দুভাগ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ইশারায় সূর্য আবার উঠে আসরের টাইম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে যাচ্ছেন, সাহাবীদের আনন্দের আর শেষ নাই। যেতে 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 আনাসের বাড়ি গিয়ে হাজির। দরজায় ঘা দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আনাস। ও বাবা, আনাস বাড়িতে আছো বাবা? দরজাখানা খুলে দাও, আমি রাসূল সাহাবীদেরকে নিয়ে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাখানা খুলে দিলেন, দরজাখানা খুলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার সুযোগ করে দিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আগে বসো, তারপরে আমি রাসূল বসবো। কারণ জান্নাতে যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি আগে জান্নাতে যান। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার জান্নাতে যাওয়া নিয়ে প্রশ্ন নয়, আমার উম্মত আগে জান্নাতে গেল কিনা এটাই আমার দেখার বিষয়। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের বাড়িতে শেষে বসলেন। হযরতে আনাস বললেন, আনাসকে বললেন, ও বাবা আনাস, তুমি যে রুটিটা আনবে বাবা, রুটিটা একটু ঢাকা দিয়ে আনবে বাবা, রুটিটা আলগা আনবে না, রুটিটা খুলে আনবে না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, না না না, রুটিটা একটু ঢাকা দিয়ে রাখবে, রুটিটা একটু ঢাকা দিয়ে আমার কাছে রাখবে। এজন্য রান্না শেষ হয়ে গেলে বাবা, রান্না একটু ঢাকা দিয়ে রাখতে হয়। ঢাকা দেওয়ার ফলে আল্লাহ তাআলা ওই খাদ্যের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে। শুধু কি বরকত নাজিল হয় না টিকটিকি থেকে বাঁচা যায়? হ্যাঁ, সব দিক থেকে বাঁচা যায়। অনেক কিছু পোকামাকড় পড়ে, অনেক কিছুই পড়ে, ঢাকনা দিয়ে রাখলে কি সেগুলো পড়ে বাবা? নবী বলছেন খাদ্য ঢাকনা দিয়ে রাখো, রান্না হয়ে গেলে কিছুক্ষণ চুলোতে বসিয়ে রাখো। রাসূল বলেছেন তাতে আল্লাহ বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আনাস
তুমি রুটিটা ঢাকা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাছে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে তার উম্মত গুলোকে আগিয়ে রেখেছেন। এখন আনাসের বাড়িতে দাওয়াত দিয়েছেন, গিয়েছেন রাসূলুল্লাহ। রাসূল আগে খাবেন না সাহাবীদেরকে খাওয়াবেন? বিশ্বনবী সরকারে দু আলম সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বললেন, ও বাবা আনাস, নিয়ে এসো বাবা, খাদ্য নিয়ে এসো। বেলা অনেক হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবী আনাস একটা দস্তরখানা বার করে আনলেন। বার করে আনলেন, এখন দস্তরখানা দেয় খাদ্য বাড়িতে, খানা বাড়িতে। হ্যাঁ, ইমাম সাহেব 1 মাস পরে পাওয়া পড়ে, তখন দস্তরখানা বেরোয়। ইমাম সাহেব খেয়ে চলে গেলে দস্তরখানা বক্স ধুয়ে যায় না, বেরোয়। নবী পাকের সুন্নাত, দস্তরখানা বিছিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনাস দস্তরখানা একটু পরিষ্কার করে আনো বাবা, নোংরা হয়ে গেছে তো, একটু পরিষ্কার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিষ্কার করতে হলে সাবান দিতে হবে, সোডা দিতে হবে, অনেক দেরি হবে। আল্লাহর নবী বললেন, চুলোতে আগুন নাই। আগুনে কি করব? আল্লাহর নবী বললেন, দস্তরখানাটা তুমি আগুনের ভিতরে ছেড়ে দাও, দস্তরখানাটা আগুনের ভিতরে ছেড়ে দাও। আগুনকে আমি আল্লাহর নবী বলে দিচ্ছি, তোমার দস্তরখানাটা পরিষ্কার করে আয়রন করে তোমার কাছে চলে আসবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, দস্তরখানা আগুনে দিলে পুড়ে যাবে না, থাকবে। আমার নবী যাতে হাত দিয়েছে দস্তরখানা, দুনিয়ার কোন আগুন পোড়ানো তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দিয়ে দিলেন, চিন্তা করলেন না, ইয়া রাসূলুল্লাহ, দস্তরখানা চুলের ভিতর দিলে তো চুলো পুড়িয়ে দেবে, আগুন তো পুড়িয়ে দেবে। আল্লাহর নবী সাহাবী হযরত আনাস দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা নবী বললেন, আনাস চিন্তা করো না বাবা, চিন্তা করো না, দস্তরখানা পড়াবে না। আমি রাসূলুল্লাহ যাতে হাত দিয়েছি, আমি রাসূলুল্লাহ যাতে স্পর্শ করেছে, আল্লাহ তাআলা বলেছিলেন, হাবিব আপনি যেটা স্পর্শ করেছেন সেটা দামি হয়ে গেছে। আবু বকর আপনার স্পর্শে এসে দামি হয়ে গেছে, হযরত উমর দামি হয়েছে, হযরত আলী দামি হয়ে গেছে, আবু তালেব দামি হতে পারেনি বটে, আপনার সংস্পর্শে এসেছে, তাই জাহান্নামের আগুনটা তার শরীরে রাখবে না, কারণ আপনার গায়ের সঙ্গে তার গাটা লেগেছে, এজন্য তাকে আমি জাহান্নামে দেব বটে, অথচ জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না। চিন্তা করো না বাবা, দস্তরখানাটা আগুনের ভিতরে ছেড়ে দাও। ও ভাইরা, আগুন দিয়ে যদি প্রেস করা হয়, জামা কাপড় কত সুন্দর লাগে, কি লাগে না? ভালো লাগে না? আগুন দিলে দেখবেন কাপড় কত সুন্দর সোজা হয়ে যাচ্ছে, আর কুঁচকোনো থাকে না আগুন দিয়ে প্রেস করে। আল্লাহর নবীর কথা শুনে আনাস দিয়ে দিলেন চুলোর ভিতরে, দস্তরখানা দিয়ে দিলেন। তো চুলোর ভিতরে যখন দিয়ে দিয়েছে, আচ্ছা নবীর কথা আগুন শুনবে না শুনবে না? এই সকলে বলে না, শুনবে না শুনবে না? তো ইব্রাহিম নবীকে আগুনে দিয়েছিল, আগুন কি পোড়াতে পেরেছিল বাবা? পড়াতে পেরেছিল? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন মারতে আসে উলঙ্গ তরবারি নিয়ে, তো মুসা সাল্লামের মা ইউখাজা চুলোতে রুটি ছেঁকছিলেন। কি ছেঁকছিলেন? রুটি তার ছেঁকেন তো, দাউ দাউ করে আগুন জ্বলে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা সাল্লামের বোন যার নাম মরিয়ম, ওই যে নীল নদের পাদর দেশে বকরি চড়াচ্ছিলেন, বকরি টকরি ছেড়ে দিয়ে ছুটে এসে বলছে, মা ভাইকে আর বাঁচানো গেল না। বলছে কি হয়েছে মা? বলছে ওই দেখেন ফেরাউনের লোক লস্করটা এত দৌড়ে আসছে,
ভাই মুসা নবীকে আজকের দুনিয়া থেকে বিদায় দিতে হবে। মুসা সাল্লামের মা রুটি ছেঁকতে তাওয়াতে রুটি দিয়ে একবার ঘরের ভিতরে যায়, একবার বাইরে আসে, একবার ঘরের ভিতরে যায়, একবার বাইরে আসে। কি যেন চিন্তায় পড়ে আছে, কে যেন বলছে, নবী মুসার মাইউ খাজা অত ছোটাছুটি করিসনি, তাওয়াটা সরিয়ে দিয়ে মুসাকে ওই জ্বলন্ত চুলোর ভিতরে ঢুকিয়ে দিয়ে তোমার মতো তুমি তাওয়াতে রুটি ছেঁকতে শুরু করে দাও। জোরে বলুন বলুন। এখন নবী মুসা পুড়ে যাবে না বাঁচবে বাবা? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে দেওয়া হলো, মুসা সাল্লামের কে তাকে আগুনের ভিতরে দেওয়া হলো। তো যখন দেখবেন বিপদে পড়ে, তখন কেউ যদি এসে বলে তোমার ছেলেকে গুণিনের কাছে নিয়ে যাও তো ভালো হয়ে যাবে, ও সঙ্গে সঙ্গে পাগলার মতো ছোটে। টাকা যদি না থাকে তো ভিক্ষা করে নিয়ে ছোটে সেই জায়গায়। যে কোনো ব্যক্তি যাই বলে তাই করে, কারণ বিপদ থেকে উদ্ধার হতে হবে। কথা ঠিক কিনা বলে? মানুষ তখন বড় অসহায় হয়ে যায়। তো যখন এই কথা শুনেছে, তো আগুন পুড়ে যাবে কি থাকবে বিবেচনা করার মতো আর টেন্ডেন্সি নেই। সাথে সাথে তাওয়াটা সরিয়ে দিয়ে মুসা নবীকে জ্বলন্ত চুলার ভিতরে ঢুকিয়ে দিয়ে চোখের পানি ছড়াচ্ছে আর তাওয়াতে রুটি ছেঁকছেন। কিন্তু তিনি তো জানেন যে জ্বলন্ত চুলার ভিতরে আমার নবী মুসা বাঁচতেই পারে না। কথা ঠিক কিনা বলে? এমন সময় হনহন করে ফেরাউনের দরবার থেকে লোক লস্কর এসে হাজির, এসে বলছে, এই মুসা কোথায়, বার করো। মুসা সাল্লামের মা বলছে, তোমরা তো খোঁজো, আমার এই তো কুড়ে ঘর, কোথায় আছে তোমরা একটু খুঁজে টুজে নাও। ওরা চুরি তল্লাশি করলো, কেউ খুঁজলো, মাথা মোটা মতখোর যদিও হয়, চুলোর ভিতরে কি কোনো মানুষ খুঁজবে বাবা? কথা বলেন, খুঁজবে? চিরুনি তল্লাশি করে দেখা গেল কোথায় পাওয়া গেল না। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ঝরঝর ঝরঝর করে কাঁদতেছেন। ভাইরা বাবাজিরা, পয়গম্বর নবী মুসার নাই। ও ভাইরা, দুঃখের কথা হলো এটাই, মাছ আল্লাহর কথা শোনে, গাছ আল্লাহর কথা শোনে, আগুন আল্লাহর কথা শোনে, মাঝে মধ্যে উম্মতে মুহাম্মাদি হয়েও আমরা আল্লাহর কথা শুনি না। এটাই বড় দুঃখের কথা, এটাই বড় অনুতাপের কথা। ও ভাইরা বাবাজিরা, পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বলন্ত চুলের ভিতরে ফেরাউনের লোক লস্কররা হনহন করে বেরিয়ে গেল, তাওয়াটা সরিয়ে দিল। ও বাবা মুসা, তোমার সঙ্গে আর কথা বলতে পারবো না মামা, তুমি তো পুড়ে ভস্ম হয়ে গেছো বাবা। তোমার হাড় খানা বুকে জড়িয়ে ধরে একটু সবর করবো আল্লাহর দরবারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম না 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 না, তাওয়াটা সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পরে চুলার ভিতর থেকে আওয়াজ আসছে, লা তাবকি ইয়া উম্মি, ও আমার মা কেঁদো না। আল্লাহ তাআলা জ্বলন্ত চুলার ভিতরে আল্লাহ এখনো আমাকে সুস্থ রেখে দিয়েছে। এর নাম আল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা মিলে কুয়ার ভিতরে ফেলে দেয়া হলো। বহু বহু শত শত ফুট গভীরে আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। আমার আল্লাহ তাআলা জান্নাতি একটা জুব্বা ফেরেশতাদের মাধ্যমে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে জামা পরিধান করিয়ে দেয়া হলো। ভাইরা ভাবলো এ পানি খেয়ে ব্যাঙ মরা হয়ে ভেসে কুয়ার ভিতরে পচে গলে মরে শেষ হয়ে যাবে। আল্লাহ বলে, না রে, আমি আল্লাহ তাআলা তাকে কুয়ার ভিতর থেকে তুলে নিয়ে মিশরের ধন ভান্ডার দান করে দেব। ভাই ভাইয়ের প্রতি হিংসা কোনোদিন করবেন না। গ্রাম প্রতিবেশীর সঙ্গে কোনোদিন হিংসা করবেন না। কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না। যে ক্ষতি করার চেষ্টা করবে সেই ক্ষতির ভিতরে পড়বে না, পড়বে না। এর ইতিহাসের কথা বলতে গেলে এখন থেকে সন্ধ্যা পর্যন্ত শেষ হবে না বাবা। কিন্তু আমার শ্রদ্ধা ভাজন ভাই, তিনি আপনাদের আপ্যায়ন করার জন্য ডেকেছে, প্রায় 1টা বাজতে যায়। আর বেশি লেট করব না, সালাম কিয়াম করে এখানে একটু দোয়া খায়ের করব। বহুদূর কবরস্থান, এখানেই বসে
আল্লাহ তাআলা আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ সকলের মনের খবর জানেন না বাবা? হ্যাঁ, আনাসের ঘটনাটা শেষ করে দেবো। আনাসের বাড়ি দাওয়াত খেতে গিয়েছেন না, আপনারা যেমন দাওয়াত খেতে এসেছেন, আরে এজন্য দাওয়াত বাড়িতে যেই দাওয়াত দিক একটু আগে ভাগে যাওয়ার চেষ্টা করবেন। গেলে কি হবে, বাড়িওয়ালার মন শান্তি হবে, আপনারাও আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত চুলার ভিতরে দস্তরখানাটা দিয়েছে, কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে চুলার ভিতর থেকে বেরিয়ে এসেছে। একটু জোরে বলুন। এই জেরক্স মেশিন দেখেছেন আপনারা? সাদা কাগজ দিলে দেখবেন একটু করে ঠটং ঠটং করে ঢুকে গিয়ে বেরিয়ে আসবে, সম্পূর্ণ তার রং চেঞ্জ হয়ে যায়। কি কথা বলেন না কেন? তার ভিতরে ওই সেই রকম তাপের সিস্টেম আছে। তো আল্লাহ তাআলার কোরআনকে রিসার্চ করে এরা পৃথিবীর মাঝে যত যন্ত্রপাতি তৈরি করেছে সবই কোরআনকে রিসার্চ করে করতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেচারা দিয়েছে তো সাদা ময়লা রুমাল দিয়েছে, দস্তরখানা চুলার ভিতরে দিয়েছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আয়রন হয়ে একেবারে পরিষ্কার হয়ে আনাসের হাতে ফিরে এসেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস নিয়ে গিয়ে আমার নবীর সামনে বিছিয়ে দিয়েছেন। নবী বলছেন, আমি এখন খাবো না, দাও আমার কাছে রুটিটা দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে দাওয়াত দিয়েছি, রুটি আছে এর ভিতরেই যেটা আছে সেটাই আছে, এবার আপনি কি করবেন একটু করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে এত বরকত রয়েছে মামা, আল্লাহর নবী যখন হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়েছিলেন বাবা, যে বকরি দুধ হতো না সেই বকরির দুধ এসে গিয়েছিল বাবা, বরকতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী একটা রুটি ঢাকা দিয়ে রেখেছেন, সাদা একটা কাপড় বিছিয়ে দিয়েছেন, ওর ভিতর থেকে কেটে 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 এক একজন সাহাবীকে দিচ্ছেন। হযরতে আনাস দাঁড়িয়ে আছেন, মনে মনে করছেন এবার শেষ হয়ে যাবে, একটা রুটি কজনকে দেবেন। আল্লাহর নবী দিয়েই চলেছেন, আল্লাহর নবী দিয়েই চলেছেন। প্রথম রাউন্ড শেষ হয়ে গেল বাবা, প্রথম রাউন্ড সাহাবীরা খেয়ে নিলেন, দ্বিতীয় রাউন্ড আমার নবী আবার দিতে শুরু করেছেন। দিতে 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 সাহাবীদের তৃপ্তি ভরে খানা খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী সেই রুটি থেকে কি অংশ কেটে নিলেন, নিজে খেলেন, দেখা গেল এক্সট্রা কেটে রুটি বেশি হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর 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 করে কাঁদতেছেন। আল্লাহ, এই নবীকে যারা চিনতে না পারলো তারা আল্লাহকে চিনতে পারলো না, এই নবীকে যারা ভালো না বাসতে পারলো তারা